আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সমস্ত দোয়া শিখে নেব অল্প সময়ের মাধ্যমে। ইনশাআল্লাহ ভিডিওটা একটুও স্কিপ করবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কিভাবে নামাজটা আদায় করব এবং নামাজে কোথায় কোথায় দোয়াগুলো পড়তে হয় এবং কি কি দোয়া পড়তে হয়, ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে থাকব। যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের আজকে আমরা নিয়ত করি ফজরের 2 রাকাত সুন্নত নামাজটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় অন্তরে ফিকির করব যে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি কিবলামুখে। আল্লাহু আকবার। আমি আমার ভাষায় বললাম, আপনারা আপনাদের ভাষায় বলবেন। এটা বলার পর তারপর আপনি কিবলামুখী হয়ে যখন দাঁড়াবেন, দাঁড়ানোটা মনে সোজা হয়, বেকার না হয়। আপনি দাঁড়ানোর পর যখন আল্লাহু আকবার অর্থাৎ তাকবীরে তাহরিমা যখন বাঁধবেন, বাঁধার সময় হাতটা মনে এইভাবে থাকে, অর্থাৎ এই 3 আঙ্গুল বিশিষ্ট হাতের উপর বিছিয়ে দেবেন। এই 2 আঙ্গুল দিয়ে হাতের কবজিটা পর্যন্ত ধরবেন। ধরার পর আপনি কি করবেন? তখন সানা পাঠ করবেন। সানাটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি সানাটা পাঠ করা হয়ে গেল। সানাটা পাঠ করার পর আপনি তারপর কি করবেন? তারপর হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পর সূরা ফাতিহা পাঠ করবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইখান থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন, আমিন, মানে অর্থাৎ সম্পূর্ণ সূরা ফাতিহা শেষ করবেন। সূরা ফাতিহা শেষ করার পর কি করবেন? আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি কোরআন শরীফের ভিতর 114টা সূরা, অর্থাৎ আপনি যে কোনো একটা সূরা আপনি পাঠ করতে পারবেন, যে কোনো একটি সূরা থেকে। তবে তারতিবটা ঠিক রাখবেন যে আপনি যেই সূরাটা পাঠ করলেন সেই সূরার পরে সূরাটা মনে নিচে সূরা হয়, মানে অর্থাৎ নিচে থেকে মনে উপরে না যাওয়া হয়, উপর থেকে মনে নিচে আসা হয়। এটা একটা সুন্নাত, এইটা খেয়াল রাখবেন। আপনি যে কোনো সূরা তারপর পাঠ করতে পারতেছেন। তারপর আপনার ওই সূরাটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? রুকুতে যাবেন। যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেছেন, এইখানে একটি দোয়া আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। অর্থাৎ 3 বার, 5 বার, 7 বার বেজোর বিশিষ্ট আপনি এইখানে এই দোয়াটা পাঠ করবেন। এবং রুকুতে এতটুকু পরিমাণ সময় দেওয়া কলাম ওয়াজিব, অর্থাৎ রুকুতে যাওয়ার সাথে সাথে উঠবেন না, কমপক্ষে হলো 3 বার, 5 বার, 7 বার এতটুকু পরিমাণ আস্তে আস্তে রুকুতে যাবেন। রুকুটা মনে সোজা হয়। রুকুতে যাওয়ার পর এই দোয়াটা পাঠ করার পর যখন আপনি রুকু থেকে উঠবেন, তখন কি বলবেন? তখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। এখানে আবার দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটা আপনি পাঠ করলেন। অর্থাৎ রুকু থেকে যখন উঠলেন, রুকু থেকে ওঠার পর সোজা হওয়া ওয়াজিব, অর্থাৎ একটু সোজা হয়ে দাঁড়াবেন এতটুকু পরিমাণ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ার পর যখন আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার সময় অর্থাৎ জমিনের সাথে যখন আপনি সিজদাটা দিবেন, অর্থাৎ আগে কি আপনার যখন সিজদায় যাওয়ার সময় আপনার 2 পা, অর্থাৎ 2 পা মিশাবেন, আগে জমিনে মিশবে, তারপর হাত, তারপর নাক, তারপর হচ্ছে কপাল। অর্থাৎ এটা মিশানোর পর আপনি যখন উঠবে, যখন থাকবেন সিজদায় এই দোয়াটা পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অর্থাৎ 3 বার এখানেও, 3 বার, 5 বার, 7 বার আপনি বেজোর পাঠ করবেন। যখন আপনার এই সিজদাটা একটু পরিমাণ দেরি করবেন, দেরি করার পর যখন আপনি এক সিজদা হয়ে যাওয়ার পর যখন আপনি উঠলেন, উঠার পর অর্থাৎ আপনার উঠার সময় কি হবে? উঠার সময় কলম এতটুকু খেয়াল রাখবেন, যখন আপনি উঠবেন, উঠার সময় কলম আপনার কপাল উঠবে, তারপর নাক উঠবে, তারপর মনে করেন আপনার হাত উঠালেন। এক সিজদা দেওয়ার পরে একটি দোয়া আছে, আপনি ওইখানে এই দোয়াটা পাঠ করবেন,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা আপনি এইখানে পাঠ করবেন, এতটুকু পরিমাণ দেরি করবেন। যদি এই দোয়াটা না পারেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করতে পারেন। অর্থাৎ এক সিজদা দেওয়ার পর আরেকটা সিজদা দেওয়ার আগ মুহূর্ত ওইখানে বসতে হবে, এতটুকু পরিমাণে দেরি করবেন। অর্থাৎ আপনি আবার আরেকটি সিজদা দিবেন, সিজদা দেওয়ার পর আপনি একই তসবিহ আবার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অর্থাৎ আপনি যখন আপনার এই তিনবার পড়া হয়ে গেল, আপনি আল্লাহু আকবার বলে কি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর কি করবেন, প্রথমে বলছিলাম কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম রাকাতে পড়ার জন্য। এবার সূরা ফাতিহার শুরুতে শুধু মাত্র বিসমিল্লাহ পাঠ করবেন, এখানে আউযু বিল্লাহ বলা লাগবে না, শুধু কি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে ওয়ালা দাল্লিন আমিন, মানে অর্থাৎ সূরা ফাতিহাটা শেষ করবেন। সূরা ফাতিহাটা শেষ করার পর আবার বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলার পর প্রথমে আপনি খেয়াল রাখবেন যে সূরাটা পড়ছেন তার নিচে পড়ার জন্য, অর্থাৎ নিচে থেকে মনে উপরে না হয়, অর্থাৎ নিচে ফেলে যাবেন। তারপর আপনি যে কোনো একটি সূরা আবার পাঠ করবেন। পাঠ করার পর আপনি সূরাটা আবার পাঠ করার পর শেষ হয়ে যাওয়ার পর আপনি রুকুতে যাবেন। রুকুতে একই তরিকা এবং একই নিয়মে যখন রুকুতে যাবেন, রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা পাঠ করা শেষ হওয়ার পর আপনি উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা পড়লেন, এ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই যে পাঠ করলেন, একটু দাঁড়ালেন। দাঁড়ানোর পর আপনি আবার কি করবেন, সিজদায় যাবেন। অর্থাৎ সিজদায় যাওয়ার পর আবার কি পড়বেন, ওই একই দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার এক সিজদা উঠার পর আপনি কি করবেন, আবার ওই একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অর্থাৎ এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার পর আপনি কি করতেছেন, আপনার এটা শেষ হওয়ার পর আবার একটা সিজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে 3 বার 5 বার পড়ার পর আপনি দরমিয়ান বৈঠক অর্থাৎ বসবেন। বসার পর এইখানে পড়বেন কি আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আপনি আত্তাহিয়াতু শেষ করার পর দুরূদ শরীফ আমরা যেটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা মানে অর্থাৎ এই দুরূদটা। তারপর কি করবেন, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থাৎ দোয়ায়ে মাসুরা পাঠ করলেন। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা এই 3টা শেষ করার পর কি করবেন, সালাম ফিরাবেন। সালামটা যখন ফিরাবেন, ফিরানোর সময় এতটুকু খেয়াল রাখবেন যে দৃষ্টিটা মনে অনেক দূরে না চলে যায়, দৃষ্টিটা মনে কাঁধের দিকে হয়। যখন ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দৃষ্টিটা এইখানে, এই দৃষ্টিটা এইখানে। এইভাবে আপনি আপনার ফজরের 2 রাকাত ফরজ নামাজটা একই নিয়ম এভাবে শেষ করে ফেললেন। অর্থাৎ সুন্নতে যখন পড়বেন সুন্নতের জন্য নিয়ত করবেন, ফরজ পড়লে ফরজের জন্য নিয়ত করবেন। আর ফরজ নামাজ পড়ার পর কিছু দোয়া দুরূদ আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, সেগুলো আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অর্থাৎ আয়াতুল কুরসি আমরা পাঠ করার চেষ্টা করব। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করে, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে বাধা করবে না। অর্থাৎ আয়াতুল কুরসি এত একটা ফজিলত। তারপর আপনার এই যে জিকিরগুলো পড়বেন, এই জিকিরগুলো, এই আঙ্গুলগুলো আপনার কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দেবে। এইগুলো পড়ার পর তারপর আরো আছে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়ে গেছে, এই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করবেন। তারপর আপনি মোনাজাত করতে পারেন ইনশাআল্লাহ।
অর্থাৎ এই যে ভিডিওটার মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে আমরা শিখিয়েছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন জেগে থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই উত্তরটা, অর্থাৎ ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ।